ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল। আমি উল্টো পায়ে উল্টো করে চলে এসেছি। খানিকটা হেঁটে আসার পর মনে হলো যে কী হলো, পাটা কেমন কেমন লাগছে। রেডি 10টা বেজে সাড়ে 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এসে গেছে দেখছি মা এখানে রান্না করছে, জাস্ট শুরু করেছে। দেখা যাক কমপ্লিট হলে কতটা চলবে। একে চললে গরম করছে, দুয়ে চললে ঠান্ডা লাগছে। ফ্যানটা না ফ্যান চালাচ্ছি কিন্তু কততে চালাবো। একে চল হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। আমি আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে আমি 7টায় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করা টরা সব হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনও ভিডিও এডিটটাও শুরু করিনি, করবো। এতক্ষণ আমি বসে বসে মোবাইল নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। বাপরে, কালকে কতক্ষণ মোবাইল বন্ধ ছিল বলো। আর এখন তো মানে ওই যে কাল যে বন্ধ ছিল সেই কারণে যে সমস্ত পোস্ট আর মিমগুলো বেরিয়েছে ওগুলো দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। সত্যি মানে কালকেও বলেছি আজকেও বলছি, মানে আমরা কতখানি এই মানে এই মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড যে এটার কিছু হলে সব মানুষ পাগল হয়ে যায়। সব মানুষ ফার্স্টে তো সবাই ভেবে ফেলেছে মোবাইল মানে ফেসবুক অ্যাকাউন্টটাই হ্যাক হয়ে গেছে, যেটা আমিও ফার্স্টে ভেবেছি যে এরকম কেন হচ্ছে, এরকম তো কোনো দিন হয় না। তো এই মিমগুলোই সকালবেলাও দেখছিলাম, কালকে রাতে তো বললাম ভাল লাগছে না, কী করবো, ফেসবুক খুলছিল না। তারপর যদিও ঠিক হয়ে গেছে, তো আমি ভিডিওটা এন্ড করে যখন শুতে এসেছি তখন দেখি যে না, ঠিক হয়ে গেছে। তারপর একটু করে আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর আজকে সকালবেলা থেকে আমি এত সুন্দর সুন্দর সমস্ত মিমগুলো দেখছি, আমার হাসতে হাসতে রীতিমতন পেট ব্যথা হয়ে যাচ্ছে। এই যারা এগুলো বানায় না, এদের কিন্তু ক্রেডিট মানে আমার মনে হয় সত্যি ভালো, যে খুব সুন্দর সুন্দর কিছু বানায়। আমি সব কটা বলছি না, কিছু কিছু ভীষণ সুন্দর সুন্দর বানায় যেগুলো দেখলে খুব হাসি পায়, পড়েও খুব হাসি পায়। ওগুলোই এখন করছিলাম। তো চলো এখন এই 8টা বাজে, এইবার উঠবো, উঠে এইবার ভিডিওটা এডিট করা নিয়ে বসবো। তো চলো, তারপর চা পাও খেতে হবে। মা অলরেডি এখন বাইরে গেছে জামা কাপড়টা মেলতে, ততক্ষণে আমি যাই গিয়ে ভিডিওটাকে নিয়ে বসি, এডিট ফেডিট শুরু করে দিই। এতদিন ধরে একটা জ্বালা ছিল যে তোমার ঠান্ডা লাগছে, ফ্যান চালাবো কি চালাবো না, ফ্যান চালাবো কি চালাবো না, এই নিয়ে একটা চললো। এখন আবার নতুন শুরু হয়েছে, ফ্যানটা কততে চলবে। একে চললে গরম করছে, দুয়ে চললে ঠান্ডা লাগছে। ফ্যানটা না ফ্যান চালাচ্ছি কিন্তু কততে চালাবো। একে চললে তো গরম করছে, দুয়ে চললে ঠান্ডা লাগছে। এবার কিসে চালাবো এই নিয়ে এক সমস্যার সৃষ্টি হয়েছে। প্রত্যেক দিন রাত্রেবেলা একবার করে বাড়িয়ে শুয়ে পড়ছি। তারপরে ধরো আবার ঠান্ডা লাগছে, উঠে আবার কমাচ্ছি বা চাদর চাপা দিচ্ছি। কালকেই তো হয়েছে, কমিয়ে শুয়েছিলাম যে দূর, আগের দিন ঠান্ডা লেগেছে কমিয়ে শুই। এবার ঘুমিয়ে পড়েছি, ঘুমে রাতে দেখি পুরো ঘেমে গেছি। আবার উঠলাম, গরম করছে, উঠে আবার ফ্যানটা এক ঘাট দিলাম। আবার দেখি ভোরবেলা ঠান্ডা লাগছে। কি জ্বালা যে শুরু হয়েছে, একবার গরম একবার ঠান্ডা, এই করে করে এই দুদিন আগে সর্দি মর্দি থেকে উঠলাম, এখন না জানি আবার এতে পড়তে হয়। তো যাই, এইটা না মনে হচ্ছে টব অনুযায়ী গাছটা এবার বড় হয়ে গেছে, বুঝতে পারছি না জানো তো। টবটাকে কি চেঞ্জ করতে হবে, মানে কি নার্সারিতে একবার নিয়ে যাব, নিয়ে গিয়ে কি ওদের থেকে চেঞ্জ করিয়ে আনবো নাকি দেখাবো, কারণ টব অনুযায়ী গাছটা এখন অনেকটাই বড় যেহেতু হয়েছে। তো সেই কারণে বুঝতে পারছি না এই টবেই এটা থাকবে নাকি মানে আরও কিছুদিন থাকবে, নাকি এবার এটাকে রিপ্লেস করতে হবে। আর রিপ্লেস করতে হলে দেখো আমি বা আমাদের বাড়ির কেউ রিস্ক নেব না, একদম নার্সারিতে নিয়ে যাব, তারাই যেভাবে পারবে সুন্দর করে করে দেবে। এবার সেটাই ভাবছি, এখনই রিপ্লেসটা করব নাকি আর কটা দিন থাক এখানে, তারপর গিয়ে রিপ্লেসটা করব। দেখা যাক কি করি। এই সানডে যদি হয় তাহলে দেখবো একবার নিয়ে যদি যাই। তাড়াতাড়ি করে আজকে উঠে পড়লাম, তাড়াতাড়ি করে স্নানটা করে নেব বলে। আর আমি কি করলাম বলতো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে উঠেছিলাম। এবার উঠতে গিয়ে একটা গন্ডগোল করেছি। কি করেছি দেখাচ্ছি, গন্ডগোল বলবো না, এপিক জিনিস করেছি। কি করেছি দেখাই দাঁড়াও। এই যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমি জুতোটা পরে উঠেছি, দেখো উল্টো জুতো পরেছি। ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল। আমি উল্টো পায়ে উল্টো পরে চলে এসেছি। খানিকটা হেঁটে আসার পর মনে হলো যে কী হলো, পাটা কেমন কেমন লাগছে। তারপর গিয়ে দেখছি উল্টো জুতো পরেছি। যত সব ফালতু কাজকর্ম করে বেড়াই আমি। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এতটাই মগ্ন ছিলাম, দুখানা জুতো যে উল্টো পায়ে উল্টো পড়েছি খেয়াল করিনি। খানিকটা হেঁটে আসার পর মনে পড়লো কীরকম কীরকম লাগছে, তারপর তাকিয়ে দেখি জুতোটাই তো আমি উল্টো পড়েছি। ঠিক আছে চলো এখন গিয়ে
স্নানটা করে নিই, কারণ প্রতিদিনের এই দৌড় ঝাঁপে আমার সহ্য হয় না। যে দেখি আজকে যদি টাইমলি কিছু করতে পারি, যদিও জানি কিছু না কিছু শেষ মুহূর্তে হবে, যার জন্য আমাকে দৌড়তেই হবে। তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি খাবো। হ্যাঁ, আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রায় 9:45টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, বা তাড়াতাড়ি করে খেতে বসবো, কারণ আজকে খেতে আমার অনেকটা টাইম লাগবে। তো কি কি আছে একটু দেখিয়ে দিই। ভাত তো থাকেই, আর এখানে আছে নিম পাতা আলু ভাতে, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, নিম পাতা জিনিসটাই ভালো লাগে না। যাই হোক, আর শাক ভাজা সব অল্প অল্প করে নিয়েছি। আর এখানে রয়েছে সর্ষে টমেটো দিয়ে মা বাটা মাছের ঝোল করেছে, যেটা খেতেই আমার প্রচুরক্ষণ সময় লেগে যাবে, তাই আজকে তাড়াতাড়ি খেতে বসলাম, আর স্নানটাও তাড়াতাড়ি করলাম। তো এখানে মাছের ঝোল, এইটা শাক ভাজা, আর এইটা আছে যেটা এটা আমার ভালো লাগে না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, যাতে মাছের কাঁটা বেঁচেও আমার হাতে সময় থাকে। সাজগোজ কমপ্লিট, চলো এবার অফিস যাওয়া যাক, বেরোনো যাক। মা বেরোলো এক্ষুনি, কাকু এসছে কিনা সেটা দেখার জন্য। ঘড়িতে অলরেডি 10টা বেজে, 10:30, 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এসে গেছে? চলো, কাকু এসে গেছে, আমিও বেরোই। জলের বোতলটা নিই না, এটা আমার অফিসে যাওয়ার জলের বোতল না, এটা আমার ঘরে খাওয়ার জলের বোতল। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলের বোতল আছে, এটা ঘরে খাওয়ার। তো যাই এখন অফিস যাই। এটা বেরোনোর আগে আমার জল লাগে, তাই হাতে নিয়ে নিলাম, এই ঘরেই ছিল, তো সেই কারণে সব গোছানো আছে। চলো একটা একটা করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি অফিসের জন্য। সব গুছিয়ে নিয়েছি, এবার ডিরেক্ট অফিস। কাকু একটু আজকাল দূরে গিয়ে দাঁড়াচ্ছে, চল এখানে জায়গা পাচ্ছে না, তাড়াতাড়ি করে হেঁটে যাই। হেঁটে গিয়ে অটো বলছি, রিক্সাতে উঠে পড়ি। মা অলরেডি ওখানে চলে গেছে। এসে গেছি। অন্যদিন মা এখানে দাঁড়িয়ে থাকে, আজকে দাঁড়িয়ে নি। চলো ঢুকি, দেখি কি করছে। আর এসে দেখছি মা এখানে রান্না করছে, জাস্ট শুরু করেছে। দেখা যাক কমপ্লিট হলে কিরকম লাগে, তখন তোমাদেরকে দেখাবো, আর তখন নামটাও বলে দেবো কি। আপাতত করুক, দেখা যাক তারপর। আমাদেরকে রান্না করুক, আমি বাড়ি ঢুকে গেছি। চলো চট করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে কি রান্না করছে না করছে আমিও ঠিকঠাক জানি না, পুরোটা দেখবো কেমন হয়, টেস্ট করবো, তারপর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কী রান্না করছে। হ্যাঁ, যাই আর গিয়ে চট করে ফ্রেশ হয়ে নিই। তোমার এই যে কানে হেডফোন কিছুই খুলিনি, জাস্ট ঢুকলাম। অন্যদিন তবু একটু বসে তারপর ভিডিওটা অন করি, আজকে একদম বসা টসা করিনি, ঢুকেই ভিডিওটাকে অন করে ফেলেছি। তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। মা অলরেডি করা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে এইটা। তোমাদেরকে এসে যখন আমি দেখিয়েছিলাম এটা কি, সেটাই মা এখন বাকিটা কমপ্লিট করছে। সেটা হচ্ছে চিকেন, এটা চিকেন ভর্তা বানিয়েছে মা আজকে। তো ওটাই এখন ফাইনাল করে কমপ্লিট করছে। এটা কি দিলে মা? দই? ক্রিম। ক্রিম? হ্যাঁ, ফেস ক্রিম দিতে হয় না, দুধের ক্রিমটা। ও যাই হোক, এইটা মা বানিয়েছে। এটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, তো সেই কারণেই মা বানিয়েছে এটা আজকে। এবার এটা টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়। তো দাঁড়াও, এটা মা কন্টিনিউ করে নিক, তার মানে করে নিক, আর কি কি বাকি আছে প্রসেস সেটা করে নিক, তারপরে একদম শেষে তোমাদেরকে ফাইনালটা দেখাবো। একটু বাটারটা বের করিস। বাটার দাঁড়াও, না বাটার, এটার মধ্যে বাটার যাবে এবার? এখন হ্যাঁ, তো যেরকম দেখতে হয়েছে, তো ফাইনালটা তোমাদের পরে দেখাচ্ছি। আর রুটি মায়ের করা হয়ে গেছে, জাস্ট এটা গরম করবে, আর তারপরে আমরা ডিনার করবো। কমপ্লিট হয়ে গেছে। মা এবার এর মধ্যে ডিম কুচি কুচি করে দিয়ে দেবে, মানে যেরকম আর কি রেস্টুরেন্টে হয়, ডিম কুচি করে তো ভর্তাতে দেয়। তো সেই জন্য মা এখানে ডিমটাকে গ্রেট করে নিচ্ছে। ডিমটা আজকে আমি ছাড়াতে গিয়ে ঘেঁটে ঘুঁটে একাকার করে দিয়েছি, যেহেতু হাতে নখ বড় ছিল, তো সেই জন্য মা এইভাবে ওটাকে ধীরে ধীরে ছুরি দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে ডিনার। তোমার হচ্ছে চিকেন ভর্তা। এখানে আলোটা পড়ছে, হ্যাঁ পড়ছে, কেন ভালো করে আলোটা। এই যে চিকেন ভর্তা, আর তার সঙ্গে রুটি, আর অবশ্যই স্যালাড তো আছে, যেটা ছাড়া আমি খেতে পারি না। একবার ভালো করে দেখিয়ে দিই। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, গন্ধটাও ভীষণ ভালো বেরোচ্ছে। এবার তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। দাও মা, বেড়ে দাও। সব করছি, তুই যা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ফার্স্ট আমি চিকেন ভর্তা ট্রাই করলাম, কারণ হ্যাঁ তার আগে কোনোদিন করিনি, তার কারণ এর আগে আমি তো চিকেন খেতাম না, তোমাদের এর আগেও বহুবার বলেছি, আবার বলছি। তো তাই জন্য এটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু প্রচণ্ড রকম ভালো লেগেছে। জানি এটা একটু রিচ, একটু হেভি খাবার, অনেক
মানে উল্টোপাল্টা জিনিস দিয়েই বানানো, কিন্তু হ্যাঁ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। তো এর পরের দিন মাকে বলেছি পরের আইটেমটা বানানোর জন্য, যেটা আমায় অনেক দিন থেকে আর কি আমার উইশ লিস্টে রেখেছি এটা খাবো, সেটা হচ্ছে চিকেন রেজালা। বাকি সমস্ত মোটামুটি চিকেনের প্রচুর আইটেম আমি খেয়ে ফেলেছি, চিকেন রেজালাটা যেটা ফেমাস সেটা আমার খাওয়া হয়নি। তো এইটা একটা নেক্সট টাইম মাকে বলেছি করতে, কি দেখবো কেমন লাগে, কেমন আসলে মা সাদা জিনিস খুব একটা বানাতে চায় না, আর চিকেন রেজালা তো সাদা হবেই, তো সেই কারণে মা ওটা করতে চায় না খুব একটা। তো দেখা যাক, একদিন একটু খেয়ে দেখবো কেমন লাগছে না লাগছে, বা আগে ভাবছি পনির দিয়ে ট্রাই করবো, যদি ভালো লাগে তারপরে চিকেন দিয়ে খাবো। দেখি কি করে, যেদিন করবো সেদিন তো তোমরা দেখতেই পাবে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, পেট ভর্তি হয়ে গেছে, এইবার বিছানা টানছে, ঘুম পাচ্ছে রীতিমতন। তো শুতেই যাব, আর ভাল লাগছে না, মোটামুটি 10:30 বাজতেই যায়। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো হ্যাঁ, গলাটার মধ্যে আমার থেকে থেকে এই প্রবলেমটা হতেই থাকে, খকর 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 খকর। তো যাই হোক, তো হ্যাঁ চলো, টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।